স্থানীয় সরকার বা স্থানীয় প্রশাসন ব্যবস্থা যা রয়েছে তার পিঠে ছুরিকাঘাত করা হচ্ছে, যেটা বিএনপির কোনো ইশতেহারে ছিল না। আমাদের ট্রেজারি বেঞ্চে যারা আছেন তাদের কোনো ইশতেহারেই ছিল না। আমাদের বিএনপি দলীয় যেই ইশতেহার ছিল 31 দফা, 31 দফার 20 নং দফায় ছিল যে হচ্ছে মৃত্যু কিংবা কোনো দণ্ডে দণ্ডিত হওয়ার আগ পর্যন্ত কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা কিংবা স্থানীয় সরকারের কাউকে অপসারণ করা হবে না। আমি বলছি বিএনপির এই 31 দফার 20 নং দফা কি বিএনপি ভুলে গিয়েছে, নাকি মেজরিটি পাওয়ার, আলটিমেট মেজরিটি পাওয়ার মধ্য দিয়ে তারা আসলে আরেকটা আওয়ামী লীগ হয়ে ওঠার চেষ্টা করতেছে? আমাদের যে অধ্যাদেশ জারি করা হয়েছে সেই অধ্যাদেশ মূলত প্যাসিবাদের বিরুদ্ধে। যখন বাংলাদেশে একটি সফল গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যখন যারা ভোট চুরি করে স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের চেয়ার দখল করে রেখেছে তাদেরকে অপসারণ করার জন্য এই আইনটি, এই অধ্যাদেশটি জারি করা হয়েছিল। বিএনপি কি বর্তমান সরকার কি বিশেষ পরিস্থিতিতে বলতে আগামীতে বিএনপি যেই পথে হাঁটছে সেই পথে আরেকটা অভ্যুত্থানের আশঙ্কা করতেছে কিনা, যে মধ্য দিয়ে মূলত আবার বিএনপি দলীয় চেয়ার জবরদখলকারী যত যে প্রার্থীরা থাকবে তাদেরকে অপসারণ করার জন্য এই আইন করা হচ্ছে কিনা? বিশেষ পরিস্থিতি বলতে কি তার দলীয় এজেন্ডা বাস্তবায়ন না করলে তাদেরকে অপসারণ করা হবে, নাকি হচ্ছে দখলদারিত্ব না মানলে অপসারণ করা হবে, নাকি অবৈধ সুবিধা না দিলে অপসারণ করা হবে? এটা কোন সময়ে কোন বিশেষ পরিস্থিতিতে অপসারণ করা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। এর মধ্য দিয়ে মূলত স্থানীয় নির্বাচন এবং গণতন্ত্রের ফিটে ছুরিকাঘাত করা হচ্ছে। মাননীয় স্পিকার, এর মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদেরকে সরিয়ে অনির্বাচিত শুধু মামা খালুর জোরেই বিভিন্ন প্রশাসনে, বিভিন্ন পৌরসভা মেয়র কিংবা কাউন্সিলর পদে কিংবা সিটি কর্পোরেশনের মেয়র কাউন্সিলর পদে দলীয় নেতাদেরকে বসানোর একটি ফাঁইতারা করা হচ্ছে। মাননীয় স্পিকার, সিটি কর্পোরেশন সংক্রান্ত বিদ্যমান সকল আইন, অধ্যাদেশ একীভূত ও সমন্বিত করে 2009 সালে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন 2009 60 নম্বর আইন প্রণয়ন করা হয়। পরবর্তীতে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2011 22 নম্বর আইন ও স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2012 7 নম্বর আইন এবং স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন আইন 2015 26 নম্বর আইন দ্বারা আইনটি সংশোধন করা হয়। মাননীয় স্পিকার, পরবর্তীতে প্রেক্ষাপটে আমি এর আগেও আইনগুলিতে বলেছি, জুলাই আগস্টের আন্দোলনের পর পট পরিবর্তন হওয়ার পর কর্পোরেশনের প্রশাসনিক ও নাগরিক সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে জনস্বার্থে গত 17 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার 17 আগস্ট 2024 তারিখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 জারি করেন। পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে এবং নির্বাচনের সকল পর্যায়ের জনগণের অংশগ্রহণ নিশ্চিতকরণের লক্ষ্যে 18 আগস্ট 2025 তারিখে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2025 জারি করা হয়। এমন কি বিশেষ পরিস্থিতি এখন তৈরি হয়েছে যে পরিস্থিতির কারণে আমরা এই সমস্ত সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক নিয়োগ করেছি? 1 নাম্বার, বিশেষ পরিস্থিতি এটাই, এই আইন এখনো পাস হয়নি। আইন পাস না হওয়া পর্যন্ত যেহেতু নির্বাচন দেওয়া যাচ্ছে না, এটি একটি বিশেষ পরিস্থিতি। এই কারণেই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছি। দ্বিতীয় বিষয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে বিশেষ পরিস্থিতিতে উত্তর সিটি কর্পোরেশনে এজাজ আহমেদকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল? মাননীয় স্পিকার, এমন কি বিশেষ পরিস্থিতি তৈরি হয়েছিল যে তারা হাইকোর্ট, সুপ্রিম কোর্টকে অবমাননা করে আমাদের সহকর্মী মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এশরাক মেয়র হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং নির্বাচন কমিশন থেকে তার গেজেট হয়েছিল এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে শপথের জন্য নির্দেশনা দেওয়া ছিল? আজকে বিরোধী দলীয় চিফ হুইপ, আমাদের মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ সেই সরকারের মন্ত্রী সভায় ছিলেন। কি বিশেষ পরিস্থিতিতে সেই দিন তাকে শপথ করানো হয়নি? মাননীয় স্পিকার, আজকে
তারা বিরোধিতার খাতিরে যদি বিরোধিতা করে সেটি অন্য কথা। আমি এর আগের বিলও স্পষ্টকরণ করেছি। এই বিলের মধ্যে এই আইনটি যদি পাস না হয় তাহলে পুরাতন জুলুমবাজেরা আবার ওই চেয়ারে ফিরে আসবে। এক। দ্বিতীয়ত, এই আইনে বলা আছে দলীয় প্রতীকে ধানের শীষ সহ জাতীয় প্রতীক যেগুলো রয়েছে এই প্রতীকে আর স্থানীয় সরকার নির্বাচন হবে না, এই আইনেও রয়েছে। তাহলে এই আইনটি যদি পাস না হয় তাহলে আমাদেরকে আবার দলীয় প্রতীকে ফিরে যেতে হবে। আমাদেরকে আবার ওই যে বিনা ভোটের যারা আওয়ামী লীগের মেয়র কাউন্সিলর নির্বাচিত হয়েছিল তাদেরকে 7 দিনের মধ্যে ওই চেয়ারে বসার সুযোগ করে দিতে হবে।